চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিন সকল ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথমে একদম ফ্রিতে পাওয়ার জন্য। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্রীতম 360। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো আপনারা কীভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে প্রতিদিন 300 টাকার মতো আয় করতে পারবেন। এবং ভিউয়ার্স, এই আর্নিংটা কিন্তু খুবই সিম্পল হবে, অর্থাৎ আপনাকে তেমন কোনো হার্ডওয়ার্ক করতে হবে না। মোবাইলে জাস্ট কিছু কাজ করার বিনিময়ে কিন্তু আপনি এই 300 টাকা অনায়াসেই আর্নিং করতে পারবেন এবং সেই আর্নিংটা কিন্তু আপনি পেমেন্ট আকারে নিতে পারবেন বিকাশের মাধ্যমে, আপনার মোবাইলে ফ্যাক্সিলোড আকারে, কয়েনবেসে, অর্থাৎ বিভিন্ন উপায় কিন্তু আপনি নিতে পারবেন। তো অ্যাপসটা যেহেতু বাংলাদেশি, তাই তারা কিন্তু পেমেন্ট অপশনে বিকাশ এবং মোবাইল রিচার্জ রেখেছে, অর্থাৎ আমরা আমাদের সিমে কিন্তু মোবাইল রিচার্জ আকারে ডিরেক্ট আমরা পেমেন্টটা নিতে পারি এবং আমাদের যে বিকাশটা রয়েছে বিকাশ নাম্বার দিয়ে কিন্তু আমরা বিকাশও ডিরেক্ট পেমেন্ট আকারে নিতে পারবো। তো চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যায় যে সেই অ্যাপসটি কী, সেই অ্যাপসে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, কীভাবে কাজ করতে হয় এবং কীভাবে পেমেন্ট নিতে হয়। তো এবার আগে বলে রেখে আজকে কিন্তু আমি পুরো পেমেন্টের বিষয়টা সহ আপনাকে দেখিয়ে দিব, অর্থাৎ একদম পেমেন্ট প্রুফ সহ আপনাকে দেখিয়ে দিব। আমি যে পেমেন্ট পেয়েছি অ্যাপসটি থেকে সেটার প্রুফ সহ আপনাদেরকে দেখিয়ে দিব। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমি এতক্ষণ ধরে আপনাদের যে অ্যাপসটির কথা বলতেছিলাম সেই অ্যাপসটি হলো মূলত এই অ্যাপসটির লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আপনারা অবশ্যই ডিসক্রিপশন বক্সটা চেক করবেন, সেখানে আমি অ্যাপস লিঙ্ক লিখে অ্যাপসটির লিঙ্কটা দিয়ে দিব। সেই লিঙ্কের মধ্যে ক্লিক করার পর সেটাকে আপনারা গুগল ক্রোমে অথবা যে কোনো একটি ওয়েব ব্রাউজারে ওপেন করে নেবেন, তাহলে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দেখতে পারবেন যে লেখা রয়েছে অ্যাপ ডাউনলোড। আপনারা এই অ্যাপ ডাউনলোডের মধ্যে ক্লিক করে দিবেন। অ্যাপ ডাউনলোডের মধ্যে ক্লিক করার পর এখান থেকে আপনার গুগল ড্রাইভ অথবা গুগল ক্রোম যে কোনো একটা সিলেক্ট করে দিবেন এবং তারপরে দেখবেন যে আপনার মোবাইলে কিন্তু অ্যাপসটি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে এবং কিছুক্ষণ পরে অর্থাৎ 10 সেকেন্ড 15 সেকেন্ড পরে কিন্তু অ্যাপসটি আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে। তো আমার মোবাইলে যেহেতু ডাউনলোড আলাদাভাবে হয় এবং ইনস্টল আলাদাভাবে করতে হয়, তাই আমি এখন ইনস্টল করে নেব। তো আপনাদের মোবাইলে যদি ডাউনলোড এবং ইনস্টল একসাথে হয়ে যায় তাহলে তো হলোই, আর যদি শুধু ডাউনলোড হয় ইনস্টল না হয় তাহলে আপনারা ম্যানুয়ালি ইনস্টল করে নেবেন। তো আমি এখান থেকে আমার কন্টিনিউ ইনস্টলিংয়ের মধ্যে ক্লিক করলাম, তারপরে ইনস্টলের মধ্যে ক্লিক করলাম এবং তারপরে অ্যাপসটির মধ্যে আমাদের সামনে ইনস্টল হয়ে গেছে এবং আমি অ্যাপসটা ওপেন করে অ্যাপসটির ভিতরে ঢুকলাম। তো অ্যাপসটির ভিতরে ঢোকার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যেহেতু অ্যাকাউন্ট নেই তাই আমাদের অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করার জন্য এখানে লেখা আছে সাইন আপ। তো আমরা সাইন আপের মধ্যে ক্লিক করে দিব। সাইন আপের মধ্যে ক্লিক করার পর এখানে আমাদের সামনে কয়েকটি জিনিস চাচ্ছে। প্রথম বক্সে চাচ্ছে হচ্ছে আপনার নামটা আপনি প্রথম বক্সে বসিয়ে দিবেন। দ্বিতীয় নাম্বার বক্সে বলতেছে আপনার মোবাইল নাম্বারটা দিতে, আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। 3 নাম্বার বক্সে বলতেছে ক্রিয়েট এ পাসওয়ার্ড, একটা পাসওয়ার্ড দিতে। চতুর্থ নাম্বার বক্সে সেই পাসওয়ার্ডটাই আবার বসাবেন, অর্থাৎ রিটাইপ পাসওয়ার্ড বা কনফার্ম পাসওয়ার্ড। এবং 5 নাম্বার বক্সে বলতেছে রেফারেল কোড বসাতে। তো রেফারেল কোডটা আপনি কী বসাবেন তো সেটা কিন্তু আপনারা ডিসপ্লের উপরে দেখতে পাচ্ছেন এবং এই রেফারেল কোডটা আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। আপনাদের যেখান থেকে সুবিধা হয় সেখান থেকে আপনারা রেফারেল কোডটা কালেক্ট করে কিন্তু এই রেফারেল কোডের জায়গায় ইউজ করবেন। তো রেফারেল কোডটা আমি আপনাদের সুবিধার জন্য একবার বলেও দিচ্ছি। রেফারেল কোডটা হচ্ছে 0158036956। এই রেফারেল কোডটা এখানে ইউজ করে আপনারা সাইন আপের মধ্যে ক্লিক করে দিবেন, তাহলে আপনাদের অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। তো অ্যাকাউন্ট খোলা হলো, এখন আমাদের লগ ইন করে আমরা সরাসরি অ্যাপসটির ভিতরে ঢুকতে পারলাম। তো এখন আমাদের একটা কাজ করতে হবে, সেটা হলো আমাদের এখন অ্যাপস থেকে বের হয়ে যেতে হবে এবং আমাদের একটা ভিপিএন দরকার হবে। তো প্লে স্টোরে গেলে কিন্তু আপনারা হাজার হাজার ধরনের ভিপিএন পেয়ে যাবেন। তো সেখান থেকে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনার টার্বো ভিপিএন অথবা সুপার ভিপিএন এই দুইটা যে কোনো একটা ইউজ করবেন, কারণ এই দুইটা মূলত রেটিং হিসেবে খুব ভালো ধরনের ভিপিএনই বলা যায় প্লে স্টোরে থাকা বাকি ভিপিএনগুলো থেকে। তো টার্বো ভিপিএনের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে ওই লিঙ্ক থেকে ক্লিক করে সেটাকে প্লে স্টোর ওপেন করে সেখান থেকে ডাউনলোড করতে পারেন। তো আমি দেখিয়ে দিচ্ছি যে টার্বো ভিপিএনটা ইনস্টল করার পর আপনাদের কী কী কাজ করতে হবে। তো ভিপিএনটা ইনস্টল করার পর যখন আপনার ভিপিএনটা ওপেন করবেন তখন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি এখানে দেখতে পারেন যে উপরে ক্রস লেখা রয়েছে বা ক্রস আইকন রয়েছে। তো ক্রস আইকনে ক্লিক করে দিবেন। ক্রস আইকনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি যে এখানে ফ্ল্যাগের মতো একটা আইকন বা পতাকার মতো একটা আইকন দেখতে পাচ্ছেন, এটার মধ্যে ক্লিক করে দিবেন। এটার মধ্যে ক্লিক করার পর আপনার সামনে বিভিন্ন কান্ট্রি চলে আসবে। এখান থেকে আপনি ইউনাইটেড স্টেটটা সিলেক্ট করে দিবেন। ইউনাইটেড স্টেটটা সিলেক্ট করার পর এখানে 17টা লোকেশন রয়েছে। 17টা লোকেশনের মধ্যে যে কোনো একটা আপনার যেটা ইচ্ছা হয় সেটাতে ক্লিক করে দিলে আপনার ভিপিএনটা কানেক্ট হয়ে যাবে। তো ভিপিএনটা যদি এরকম কোনো পারমিশন চায় অবশ্যই পারমিশনটা দিয়ে দিবেন, অ্যালাউ করে দিবেন বা এগ্রি করে দিবেন, তাহলেই হয়ে যাবে। তাহলে ভিপিএনটা আপনার কানেক্ট হয়ে যাবে এবং ভিপিএন কানেক্ট করার পর আপনি সরাসরি চলে আসবেন সেই আর্নিং অ্যাপসটিতে। আর্নিং অ্যাপসটিতে আসার পর এখন আমাদের এখান থেকে কী কী কাজ করতে হবে তো সেটা আমরা এখন দেখে নিই। তো অবশ্যই এই ধরনের অ্যাপসে কী কী কাজ করতে হয় সেটা আশা করি আপনারা অনেকেই জানেন। তো না জানেন তাদের জন্য দেখিয়ে দিচ্ছি যে আপনারা এখন স্টার্ট টাস্কের মধ্যে ক্লিক করবেন। স্টার্ট টাস্কের মধ্যে ক্লিক করার পর আপনার সামনে এরকম দেখতে পাচ্ছেন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন উপরে লেখা রয়েছে 0 আউট অফ 15, অর্থাৎ কোনোটা কাজের মধ্যে আমাদের কোনোটাই কাজ করা হয়নি, অর্থাৎ 0টা কাজ করা হয়েছে এবং কোনোটা কাজ কিন্তু বাকি রয়েছে। তো কাজটা কি, কাজটা হলো জাস্ট আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ইনস্ট্রাকশনগুলো কিন্তু চলেই আসবে যে 30 সেকেন্ড ভিজিট করবেন।
তো এখানে আপনি স্টার্ট ভিজিটের মধ্যে ক্লিক করবেন। স্টার্ট ভিজিটের মধ্যে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি ওয়েব পেজ চলে আসবে বা এরকম একটি ব্রাউজারে আপনাকে নিয়ে যাবে বা একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। সেখানে আপনাকে 30 সেকেন্ড ওয়েট করতে হবে। নিচে দেখবেন একটা টাইমের কিন্তু কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে 30 সেকেন্ডের। তো সেই 30 সেকেন্ড টাইমটুকু আপনি এখানে ওয়েট করবেন। ওয়েট করার পর যখন দেখবেন এখানে শূন্য হয়ে গিয়েছে আর কোনো টাইম উঠতেছে না, তখন আপনি ব্যাক বাটনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে ভিউ সাকসেস লেখা চলে আসছে 30 সেকেন্ড পরে, এবং তখন আপনি ব্যাক বাটনে ক্লিক করে ফিরে যাবেন। তো ফিরে যাওয়ার পর এখানে দেখতে পারবেন যে আপনার একটা দুইটা করে এরকম করে কাজ পূর্ণ হবে, অর্থাৎ একই নিয়মে আপনি 15টা কাজ করবেন। 15টা কাজ জাস্ট নেক্সটে ক্লিক করবেন, ভিজিট অ্যাডে ক্লিক করবেন, তারপরে 30 সেকেন্ড ভিজিট করে আবার ব্যাক বাটনে ক্লিক করে ফিরে আসবেন। এভাবে করে 15টা কাজ আপনাকে ফিল আপ করতে হবে। তো এভাবে করে 15টা কাজ যখন আপনি ফিল আপ করবেন তখন দেখবেন এখানে কিন্তু লেখা হচ্ছে ক্লেম। তো এখানে আপনাকে ক্লেমের মধ্যে ক্লিক করতে হবে। তো ক্লেমের মধ্যে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি নোটিফিকেশন চলে আসবে। এখানে বলতেছে যে অবশ্যই অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর যেই সাইডে নিয়ে যাবে সেখানে 60 সেকেন্ড ভিজিট করবেন, লিঙ্ক কপি করে অ্যাপসে ফিরে আসবেন। নিয়ম না মেনে কাজ করলে পেমেন্ট পাবেন না। তো এখানে বলতে দিচ্ছে যেটা, সেটা আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা এখন এখানে যে স্টার্ট ক্লেমটা লেখা রয়েছে সেইখানে ক্লিক করে দিবেন। স্টার্ট ক্লেমের মধ্যে ক্লিক করার পর আপনাকে আগের মতো একটা ওয়েবসাইটে নিয়ে যাবে, এবং সেখানে কিন্তু এখন 30 সেকেন্ড না, এখন 1 মিনিট ভিজিট করতে হবে। অর্থাৎ এখানে কিন্তু 60 সেকেন্ডের একটা টাইম কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। এবং আমরা কী করবো, আমরা উপর থেকে যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কটাকে এখান থেকে কপি করে নিব। তো এর কাউন্টডাউনটা চলতে থাকুক, অসুবিধা নেই। আমরা জাস্ট উপরের লিঙ্কের মধ্যে ক্লিক করার পর এখানে কপির অপশন আমরা পেয়ে যাবো। তো আমরা জাস্ট লিঙ্কটা কপি করে ফেলবো। লিঙ্ক কপি করার পর আমরা এখানে যে 0 সেকেন্ড হওয়া পর্যন্ত ওয়েট করব। যখন 0 সেকেন্ড হয়ে যাবে, যখন কোনো টাইম উঠবে না, তখন তারাই হয়তো আমাদেরকে ব্যাকে নিয়ে যাবে অটোমেটিক। আর তারা যদি আমাদের অটোমেটিক ব্যাকে নিয়ে না যায়, তাহলে আমাদের জাস্ট আমাদের মোবাইলে ব্যাক বাটনে ক্লিক করে আমরা ব্যাকে যাবো, অর্থাৎ সেই অ্যাপসটিতে ফিরে যাবো। অ্যাপসটিতে ফিরে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে এরকম একটি ইন্টারফেস চলে আসছে। এখানে বলতেছে যে পেস্ট লিঙ্ক হেয়ার, অর্থাৎ আপনি যেই লিঙ্কটা কপি করলেন সেই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে আপনাকে পেস্ট করতে হবে। তো সেই লিঙ্কটা আপনি এখানে পেস্ট করে ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করবেন। সেই লিঙ্ক আমি পেস্ট করলাম, পেস্ট করার পর ভেরিফাইতে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন ক্লেম সাকসেস, 100 পয়েন্ট অ্যাডেড, অর্থাৎ আমার কিন্তু ক্লেমটা সাকসেসফুল হয়ে গেছে এবং আমাকে কিন্তু তারা 100 পয়েন্ট দিয়ে দিয়েছে। তো আমি এখানে ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর দেখতে পাচ্ছি আমাকে তারা হোম পেজে নিয়ে আসছে, এবং এখানে কিন্তু আমার ব্যালেন্সে বর্তমানে 100 পয়েন্ট রয়েছে। আর 100 পয়েন্টের ভ্যালু হচ্ছে 1 টাকা। তো এভাবে করে দেখতে পাচ্ছেন যে মাত্র 10 টাকা হলেই 1 সেকেন্ডে পেমেন্ট পাবেন আপনি, অর্থাৎ আপনাকে 10 টাকা করার জন্য কিন্তু 1000 পয়েন্ট করতে হবে। আর যেটা প্রসেসটা দেখালাম, এই প্রসেসটা করতে বা এই 1 টাকা ফিল আপ করতে কিন্তু আপনার 5 মিনিটের বেশি লাগার কথা না। তো বুঝতে পারছেন যে 5 মিনিটের মধ্যে কিন্তু আপনি 1 টাকা করে আর্নিং করে ফেলতে পারতেছেন খুব সহজে। আপনাকে তেমন কোনো কাজ করতে হচ্ছে না, শুধুমাত্র অ্যাডের মধ্যে যাচ্ছেন এবং সেখানে কিছু টাইম ওয়েট করতেছেন। ও ওয়েট করার পাশাপাশি কিন্তু আপনি নিজের বাকি কাজগুলো চালিয়ে যেতে পারেন। জাস্ট সেখানে 30 সেকেন্ড ওয়েট করার পর আপনাকে ফিরে আসতে হবে। তারপর লাস্ট পর্যায়ে যে 15 নাম্বার কাজে যে আপনাকে 1 মিনিট ওয়েট করে সেই লিঙ্কটা কপি করে জাস্ট পেস্ট করলেই হয়ে যাবে। তো এভাবে করে যখন আপনার 1000 পয়েন্ট হয়ে যাবে, তখন আপনি উইথড্র নেবেন কীভাবে। 1000 পয়েন্ট মানে হচ্ছে 10 টাকা। তো সেটা আপনার এখন আমি আপনাদের দেখিয়ে দিই। তো উইথড্র নেওয়ার জন্য আপনি এই যে উপরে যে 3 ডট লাইন রয়েছে সেখানে জাস্ট ক্লিক করে দিবেন। 3 ডট লাইনে ক্লিক করার পর এখান থেকে লেখা রয়েছে ওয়ালেট। তো আমরা ওয়ালেটের মধ্যে ক্লিক করব। ওয়ালেটের মধ্যে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনারা কোনভাবে এখান থেকে টাকা উইথড্র করতে পারবেন। এখানে রয়েছে রিচার্জ, পোস্টপেড, স্কিটো, বিকাশ এবং কয়েনবেস, 5টা অপশন রয়েছে। তবে আমি আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করবো আপনারা মোবাইল রিচার্জ নেবেন, অথবা বিকাশ নেবেন, অথবা কয়েনবেস নেবেন। এই পোস্টপেড আর স্কুইটের ঝামেলা পড়তে যাবেন না, কারণ অনেক সময় এগুলোতে পেমেন্ট তারা নাও দিয়ে থাকে। তো অবশ্যই 3টা উপায় আপনারা এখান থেকে পেমেন্ট নিতে পারবেন। বক্সটাতে বলতেছে যে সিলেক্ট পেমেন্ট মেথড, অর্থাৎ প্রথম বক্সে লেখা রয়েছে। তো সিলেক্ট পেমেন্ট মেথডটা জাস্ট আপনি চুজ করে দেবেন। আপনি যদি মোবাইল রিচার্জ নিতে চান তাহলে মোবাইল রিচার্জে এই গোল বক্সটাতে জাস্ট একটা ক্লিক করে দেবেন। যদি বিকাশ নিতে চান তাহলে বিকাশের এই গোল বক্সটাতে একটা ক্লিক করে দেবেন, তাহলেই হয়ে যাবে। আর এখানে অ্যাকাউন্ট দেওয়া রয়েছে, অর্থাৎ কোন নাম্বারে আপনি সেই টাকাটা নিতে চাচ্ছেন। মোবাইল রিচার্জ যদি নিতে চান তাহলে সেই মোবাইল রিচার্জ নাম্বারটা এখানে বসিয়ে দিবেন, যে নাম্বারে আপনি টাকাটা চাচ্ছেন। যদি বিকাশ নিতে চান তাহলে আপনার বিকাশ নাম্বারটা এই দ্বিতীয় বক্সে বসিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। যেমন আমি মোবাইল রিচার্জ নিতে চাই, মোবাইল রিচার্জে ক্লিক করলাম। এখানে 1000 পয়েন্ট অটোমেটিক বসে গেছে। এখানে কিন্তু আমি নিচে থেকে বসাই নেই, কারণ এখানে মিনিমাম উইথড্রয়াল অ্যামাউন্ট হচ্ছে 1000 এবং হাইস্ট আপনি 1000 নিতে পারবেন। অর্থাৎ আপনার কাছে যদি 10,000, 20,000 বা 5,000, 2,000 কয়েনও থাকে, তারপরে আপনি একবারে কিন্তু 1000 পয়েন্ট নিতে পারবেন। 2000 থাকলে আপনি একবারে 1000 নেবেন এবং আরেকবারে যে 1000 নেবেন, দুইবারে নিতে পারবেন। বাট একবারেই কিন্তু আপনি 2000 নিতে পারবেন একসাথে। তো এরপর বলতেছে যে এন্টার রিচার্জ নাম্বার। এখানে আপনি যেই নাম্বার নিতে চাচ্ছেন সেই নাম্বারটা বসিয়ে জাস্ট নিচে লেখা রয়েছে রিডিমের মধ্যে ক্লিক করলেই কিন্তু আপনি 1 মিনিটের মধ্যেই কিন্তু আপনার সেই মোবাইল নাম্বারটাতে রিচার্জ আকারে কিন্তু সেই টাকাটা পেয়ে যাবেন, 10 টাকা পেয়ে যাবেন। আর বিকাশে নিতে গেলে আপনি জাস্ট বিকাশটা সিলেক্ট করবেন। বিকাশ সিলেক্ট করার পর এখানে 5000 কিন্তু বসে গেছে অটোমেটিক, অর্থাৎ 5000 পয়েন্টের ভ্যালু হচ্ছে 50 টাকা এবং বিকাশের মিনিমাম উইথড্রয়াল এটাই এবং হাইস্টও এটাই। তো বুঝতে পারছেন এখানে 5000 যদি আপনার ভ্যালু হয়ে থাকে, পয়েন্ট হয়ে থাকে, তাহলে আপনি বিকাশে টাকাটা নিতে পারবেন। তো 5000 এখানে বসে গেল। এখন জাস্ট আমরা দ্বিতীয় বক্সে বিকাশের নাম্বারটা দিয়ে এখানে রিডিমের মধ্যে ক্লিক করলে আমরা টাকাটা 5 মিনিটের মধ্যেই পেয়ে যাবো। বিকাশে একটু টাইম লাগে 5 মিনিট, এবং আপনারা যদি মোবাইল রিচার্জ নিতে চান তো সেখানে 1 মিনিটের মতো টাইম লাগে।
এবং টাকাটা কিন্তু আপনি 100% পাবেন, এটা গ্যারান্টি আমি আপনাদের দিচ্ছি। তো এরপর আপনারা কয়েনবেসের ক্ষেত্রেও দেখতে পাচ্ছেন যে কয়েনবেসেও কিন্তু আপনারা 10 টাকা হলেই পেমেন্ট নিতে পারবেন, অর্থাৎ 1000 পয়েন্ট হলেই কিন্তু কয়েনবেস আপনারা টাকাটা নিতে পারবেন। সেক্ষেত্রে এখানে আপনাকে মোবাইল নাম্বার তো দিলে হবে না, কয়েনবেসের হচ্ছে ইমেল অ্যাড্রেস। তো আপনারা এখানে আপনার কয়েনবেসের ইমেল অ্যাড্রেসটা বসিয়ে রিডিমের মধ্যে ক্লিক করলে কিন্তু আপনারা কয়েনবেসের টাকাটা পেয়ে যাবেন। তো এরপর আমরা এই অ্যাপসটাতে কাজ শেষ হওয়ার পর কিন্তু অবশ্যই আপনারা ভিপিএনটা ডিসকানেক্ট করে রাখবেন, অর্থাৎ ভিপিএন অ্যাপটাতে যে এখানে লেখা রয়েছে যে ডিসকানেক্ট, তো ডিসকানেক্টের মধ্যে ক্লিক করলে তো ডিসকানেক্টে ক্লিক করলে কিন্তু আপনার ভিপিএনটা ডিসকানেক্ট হয়ে যাবে। তো এখন আমি আপনাদেরকে আমার পেমেন্ট প্রুফটা দেখিয়ে দিচ্ছি। এতক্ষণ তো দেখিলাম যে কীভাবে আপনি পেমেন্ট নিতে পারেন। তো এখন আমি আমার পেমেন্ট প্রুফটা দেখিয়ে দিচ্ছি। আমার যখন 1000 পয়েন্ট হয়েছিল তখন আমি মূলত এখান থেকে পেমেন্ট নিয়েছিলাম। দেখতে পাচ্ছি আমার 1000 পয়েন্ট রয়েছে ব্যালেন্সে। লেফট সাইডে যে 3 ডট লাইনটা রয়েছে সেখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে ওয়ালেটটা সিলেক্ট করলাম। ওয়ালেট সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার সামনে পেমেন্ট মেথডগুলো চলে আসলো। এখান থেকে আমি মোবাইল রিচার্জটা সিলেক্ট করে দিলাম, তাহলে এখানে 1000 পয়েন্ট অটোমেটিক বসে গেছে এবং এখানে আমি আমার মোবাইল নাম্বারটা বসিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বারটা বসিয়ে রিডিমের মধ্যে ক্লিক করলাম। রিডিমের মধ্যে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার পেমেন্ট করা হয়েছে, অর্থাৎ সাথে সাথেই কিন্তু আমার পুরো ব্যালেন্সটা তারা কেটে নিয়েছে এবং এখানে এরকম একটি লেখা চলে আসছে যে আপনার পেমেন্ট করা হয়েছে। তো ওকেতে আমি ক্লিক করে দিয়েছি। ওকেতে ক্লিক করার পর দেখতে পাচ্ছি আমার কিন্তু ব্যালেন্সে বর্তমানে 0 ভ্যালু রয়েছে, অর্থাৎ 0 পয়েন্ট রয়েছে। এখানে কোনো ভ্যালু নেই আমার, সব টাকাই তারা সব পয়েন্টই তারা কেটে নিয়েছে এবং এরপর 30 সেকেন্ড থেকে 45 সেকেন্ডের মধ্যে কিন্তু আমার মোবাইলে মেসেজ চলে আসছে। আমি যেহেতু রবি নাম্বার দিয়েছিলাম তাই রবি নাম্বারের মধ্যে 88 থেকে সকল রিচার্জের মেসেজগুলো আসে। দেখতে পাচ্ছেন উপরে রয়েছে যে 88 থেকে মেসেজটা এসেছে, যে এখানে লেখাই রয়েছে যে ট্রানজ্যাকশন নাম্বার এত, তারপরে রিচার্জ 10 টাকা ফ্রম এই নাম্বার থেকে সাকসেসফুল, অর্থাৎ 10 টাকা কিন্তু তারা আমাকে পাঠিয়ে দিয়েছে আমার সেই নাম্বারটিতে, যেটা আমি নাম্বারটা দিয়েছিলাম। তো বুঝতে পারছেন এইভাবে করে কিন্তু আপনি পেমেন্ট নিতে পারবেন এবং তারা কিন্তু 100% পেমেন্ট করে, সেই প্রুফটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো ভিউয়ার্স, আশা করছি আপনারা এই অ্যাপসটিতে কাজ করবেন এবং কাজের প্রসেস সম্পর্কিত বা উইথড্র পেমেন্ট নিয়ে কোনো ধরনের কোনো জিজ্ঞাসা থাকলে বা প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। তো আমরা অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আজকে ভিডিও পর্যন্ত রাখছি এবং ভিডিওটা এতক্ষণ ধরে আমার সাথে দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ ভিউয়ার্স ভিডিও দেখার জন্য, এবং ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে তো একদমই ভুলবেন না, এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে বা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি আমার চ্যানেলটি ফ্রিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল সিলেক্ট করে দিবেন। তো ধন্যবাদ ভিউয়ার্স ওয়ান্স অ্যাগেইন।